আমরা দেখেছি আফ্রিকান দেশ সুদানকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়েছে তুরস্ক এবং সৌদি আরব। মাঝখানে পড়ে ধ্বংস হয়ে গেছে দুর্বল গরিব মুসলিম দেশ সুদান, এবং লক্ষ লক্ষ সুদানের সাধারণ মুসলিম মারা গিয়েছে এই দুই শক্তিধর দেশের পারস্পরিক আধিপত্যের সংঘাতের কারণে। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়েছে দুই মুসলিম প্রধান দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। আমরা জানি ইয়েমেন অর্থনীতি এবং রাজনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল একটি মুসলিম দেশ, কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন ইয়েমেনের পার্শ্ববর্তী সমস্ত মুসলিম দেশগুলোই ধনী, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়েই খুবই শক্তিশালী। অর্থের মূল্যায়ন করা হলেও সেক্ষেত্রে ইয়েমেনের মুদ্রার মান ডলার প্রতি খুবই নগণ্য। এখানে প্রশ্ন আসতেই পারে, ইয়েমেনকে দুর্বল এবং অস্থিতিশীল করে রাখছে না তো? সুদানে যেমন সৌদি আরব আধা সামরিক বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সুদানকে অস্থিতিশীল করেছে, অপরদিকে সামরিক বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছে তুরস্ক এবং মিশর, ফলস্বরূপ সুদানের গৃহযুদ্ধ। তেমনি ইয়েমেনের সরকারি বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে সৌদি আরব। ইয়েমেনে হুতি এবং তার সমর্থনে থাকা বিভিন্ন গোষ্ঠী নিয়ে গঠিত আধা সামরিক বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছে সংযুক্ত আরব আমিরাত। এখানেও কিন্তু সেই একই অবস্থা, সুদানের মতো ইয়েমেনের গৃহযুদ্ধ। আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে দেখতে পাবো ইয়েমেনের পশ্চিমাংশ মূলত হুতি বিদ্রোহীদের দখলে, আর হুতিদের সঙ্গে সৌদির সংঘাত বহু পুরনো। শুধুমাত্র সৌদি নয়, কিছুদিন আগেও হুতিদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্ব ছিল। তখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে হুতিদের পরে অনেক অভিযান চালিয়েছে। বর্তমানে সৌদি এবং আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে নিজেরা দ্বন্দ্বে জড়িয়েছে এবং বলির পাঠা হিসাবে বেছে নিয়েছে ইয়েমেনকে। আমরা দেখেছি কিছুদিন আগে সৌদি আরব সামরিক মৈত্রী জোট করেছে পাকিস্তানের সঙ্গে। এই চুক্তির মূল উদ্দেশ্যই হলো একে অপরকে সামরিক সাহায্য করা। কোনো তৃতীয় পক্ষ যদি আরব কিংবা পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সেই আক্রমণকে নিজের দেশের আক্রমণ হিসাবে গণ্য করে এই দুই দেশ একযোগে ওই তৃতীয় পক্ষের দেশকে আক্রমণ করবে বা সামরিক অভিযান চালাবে। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি সংযুক্ত আরব আমিরাতের থেকে পাকিস্তান সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করে সৌদি আরব সামরিক শক্তির দিক দিয়ে অন্য মাত্রায় পৌঁছে গেছে। শুধুমাত্র এই জন্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকেছে। সংযুক্ত আরব আমিরাতের দিক থেকে সরে এসে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া বা পাকিস্তান প্রীতি সংযুক্ত আরব আমিরাত ভালো চোখে নেয়নি। প্রথম থেকেই সৌদি আরব চেয়ে এসেছে ইয়েমেনের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইয়েমেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, যাতে আরব ইয়েমেন সীমান্ত সুরক্ষিত থাকে। এই কারণে মূলত সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে। এই রকম সামরিক সাহায্য সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনকে করে আসছিল অনেক আগে থেকেই। বর্তমানে ইউএই ইয়েমেন থেকে সৈন্য প্রত্যাহার করেছে 80%-ও বেশি। সংযুক্ত আরব আমিরাত সৈন্য প্রত্যাহার করলেও গোপনে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এবং তার সমর্থনে থাকা এসটিসিকে গোপনে সাহায্য করে আসছিল এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল ইউএইর সমর্থনে থাকা বিদ্রোহী গোষ্ঠীর হাত ধরে ইডেন উপসাগরে কর্তৃত্ব বজায় রাখা। এই উদ্দেশ্যে ইউএই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এসটিসিকে বিভিন্ন রকম সামরিক অস্ত্রশস্ত্র জাহাজে করে ইয়েমেনের মুকাল্লায় পাঠিয়েছে। এই দাবি করে সৌদি আরব মুকাল্লা বন্দর শহরে বিমান হামলা চালিয়েছে এবং সম্পূর্ণ অস্ত্র ভর্তি জাহাজ ধ্বংস করে দিয়েছে। এদিকে ইউএই সৌদি আরবের এই দাবি অস্বীকার করে আসছে প্রথম থেকেই, এবং তারা বলেছে ইয়েমেনে থাকা তাদের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তারা সামরিক অস্ত্র পাঠিয়েছে। আর এখান থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে।